এইদিকে শবর বন থেকে বনফুল ও কন্দমূল এনে নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন। তখন শ্রী নীলমাধব দেব প্রকট হয়ে শবরকে বললেন, আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল ও বনফল গ্রহণ করেছি। এখন আমার ভক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণে অভিলাষী। শ্রী নীলমাধবের পূজা হতে বঞ্চিত হবেন জেনে শবর কি করলেন, তার যে জামাই বিদ্যাপতিকে নিজের ঘরে বন্দি করে রাখলেন। পরে কন্যার পুনঃ পুনঃ প্রার্থনায় ব্রাহ্মণকে মুক্তি দিলেন। ব্রাহ্মণ তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে উপস্থিত হয়ে নীলমাধবের আবিষ্কার বার্তা জ্ঞাপন করলেন। রাজা মহানন্দে বহু লোক জন নিয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবকে আনবার জন্য অভিযান করলেন। বিদ্যাপতির ফেলা সর্ষা থেকে উৎপন্ন গাছগুলো তাদের পথপ্রদর্শক হলো। যে বিদ্যাপতি যে পূর্বে সর্ষা ফেলতে ফেলতে শ্রী নীলমাধবের মন্দিরে গিয়েছিলেন, সেই গাছগুলি সেইখান থেকে, সেই সর্ষার থেকে এতদিনে গাছ উৎপন্ন হয়ে গেছে। বিদ্যাপতি সেই সর্ষার গাছ ধরে 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 ইন্দ্রদ্যুম্ন রাজাকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন, সেই নীলমাধব মন্দিরের কাছে পৌঁছলেন। এদিকে রাজা নীলমাধব মন্দিরের কাছে গিয়ে দেখলেন যে মন্দিরে আর বিগ্রহ নেই, ঠাকুর দেখতে পারলেন না, খালি মন্দিরটা পড়ে আছে, ঠাকুর নেই। তখন রাজা মনে মনে ভাবলেন, আমি আসবো জেনে এই শবর কি করেছে, ঠাকুরকে কোথাও লুকিয়ে রেখে দিয়েছে। তখন এই ভেবে রাজা কি করলেন, ইন্দ্রদ্যুম্ন শবরকে বন্দি করলেন। সৈন্য সামন্ত দিয়ে শবর রাজ্য আক্রমণ করে শবরকে বন্দি করলেন। তখন রাজার প্রতি আকাশবাণী হলো যে শবরকে ছেড়ে দাও, সেই নীলাদ্রির উপর অর্থাৎ নীল পাহাড়ের উপর, তোমাদের সমুদ্রের তীরে যে নীল পাহাড় আছে সেইখানে তুমি একটা মন্দির নির্মাণ করো, সেখানে আমি দারুব্রহ্ম রূপে প্রকট হব, আমার তুমি সেই রূপে দর্শন পাবে। হ্যাঁ, দারুব্রহ্ম রূপে তুমি আমার দর্শন পাবে, এই নীলমাধব রূপে তুমি দর্শন করতে পারবে না। এই কথা বললেন। তখন আকাশবাণী এই হওয়া হলো, সেটা শুনে রাজা কি করলেন, শবরকে ছেড়ে দিয়ে নিজের রাজ্যে ফিরে গিয়ে সেই সমুদ্রের তীরে নীল পাহাড়ের মধ্যে একটা মন্দির নির্মাণ করতে শুরু করলেন। তো এখন মন্দির নির্মাণের জন্য কি করলেন, বাউলমালা নামে স্থান থেকে পাথর আনতে লাগলেন। তারপরে তিনি কি করলেন, একটা মন্দির নির্মাণ করলেন। মাটির নিচে 60 হাত আর মাটির উপরে 120 হাত উচ্চতা বিশিষ্ট একটি মন্দির নির্মাণ করলেন। সেই মন্দিরের উপরে একটি কলস ও তাহার উপরে একটি চক্র স্থাপিত হল। তারপর এই মন্দিরকে উদ্বোধন ও মন্দিরের প্রতিষ্ঠা করবার জন্য তিনি ব্রহ্মাকে আনতে সে সত্যলোকে ব্রহ্মার কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ব্রহ্মা আহ্নিক সন্ধ্যায় মগ্ন হয়ে আছেন, তাকে কিছু সময় অপেক্ষা করতে হলো। এইদিকে পৃথিবীতে কত সময় বয়ে গেল, কত বছর বয়ে গেল। সেই রাজা যে ইন্দ্রদ্যুম্ন মন্দির স্থাপনা করেছিলেন, সেই মন্দিরটা বালুর দ্বারা চাপা পড়ে গেল এবং সেই রাজ্যে অন্য রাজারা রাজত্ব করতে লাগলো। সুরদেব, পরে গলমাধব, পূর্বে কয়েকজন রাজা রাজত্ব করলেন। তারপরে গলমাধব কি করলেন, সেই বালুর ভিতর থেকে মন্দিরটি পুনরায় উদ্ধার করলেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন ফিরে এসে দেখলেন তার মন্দির, তার রাজত্ব অন্য রাজা ভোগ করছে। তখন তিনি বললেন, এই মন্দিরটি আমার। তখন গলমাধবকে এই কথা বলায় গলমাধব সেটা মানতে চাচ্ছিলেন না। তখন যে মন্দিরে সেই মন্দিরের সামনে যে একটা বটবৃক্ষ ছিল, বটবৃক্ষের উপরে কাকভূষুণ্ডী ছিলেন, তিনি যুগ যুগ ধরে
রাম নাম কীর্তন করতেছিলেন, তখন এই কাকভূষণটি তিনি সাক্ষী দিলেন যে এই মন্দিরটি রাজার। তারপর কি হলো, রাজা গলমাধব ইন্দ্রদম্যকে সেই মন্দির দিয়ে দিলেন। এইবার ব্রহ্মা সেইখানে যজ্ঞ করলেন আর কি, মন্দিরে চূড়ার উপরে একটা পতাকা স্থাপন করলেন। যারা সেই মন্দিরের চূড়ার যে পতাকাটা দর্শন করবে, দণ্ডবত প্রণাম করবেন, তারা অনায়াসেই মুক্তি লাভ করবেন। তারপর কি হলো, জগন্নাথ দেবের ইচ্ছায় মন্দির নির্মাণ হলো। তারপরে এদিকে ঠাকুর বসাবেন, এদিকে ঠাকুরের নীলমাধবকে দর্শন করতে না পেয়ে রাজা কি করলেন, সেই ঠাকুর কি করে বসালেন ভেবে তিনি অনশন ব্রত অবলম্বন করে প্রাণত্যাগের সংকল্প নিয়ে কুশয্যায় শয়ন করিলেন। তখন জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন যে তুমি চিন্তা করো না, সমুদ্রে ধারে যে বাঙ্কিমুহান একটি নদী আছে, সেই বাঙ্কিমুহান নদীর সঙ্গে যে জায়গায় সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিল, সেই সমুদ্রের থেকে বাঙ্কিমুহান নদী হয়ে কাঠ ভেসে আসবে, আমি সেই কাঠ পাঠাবো, দারুব্রহ্ম রূপে আমি ভাসতে ভাসতে উপস্থিত হব, তুমি সেই কাঠ নিয়ে এসে মূর্তি তৈরি করবেন। দারু মানে মৃত বৃক্ষের নাম দারু, তাই বলছে যে সে কাঠ আসবে, তুমি সেখানে সেই কাঠ দিয়ে বিগ্রহ স্থাপন করবে। তো যাই হোক, রাজা বহু সৈন্য সামন্ত সহ সেখানে উপস্থিত হলেন, দেখলেন সত্যি সেখানে কাঠ ভেসে আসছে, সেই কাঠের গায়ে শঙ্খ চক্র গদা পদাঙ্কিত আকার রয়েছে। রাজা বহু সৈন্য সামন্ত ও বলবান লোক নিয়ে সেই কাঠ আনবার জন্য প্রস্তুত হলেন। কাঠকে যখন তুলতে যাচ্ছেন, কিছুতেই কাঠ তুলতে পারছেন না। তখন তারপরে দিন জগন্নাথ কি করলেন, রাজাকে স্বপ্ন জানালেন যে আমার যে পূর্ব সেবক যে বিশ্ব বসু সবর আছে, তাকে এই কাঠের এক পাশে ধরতে বলো, আর বিদ্যাপতি সেই ব্রাহ্মণ তাকে আরেক পাশে ধরতে বলো, এইভাবে তারা ধরলেই এই কাঠ তুমি নিয়ে যেতে পারবে। রাজা একটা সোনার রথে সেই কি করলেন, সোনার রথ তৈরি করে সেইখানে বসু সবরকে এনে দারুব্রহ্মের এক পাশে ধরলেন, আর বিদ্যাপতি ব্রাহ্মণ অপর পাশে ধরলেন। তখন চতুর্দিকে হরি সংকীর্তন করতে করতে রাজা সেই কাঠকে সোনার রথে করে নিয়ে আসলেন। নিয়ে এসে এবার মূর্তি তৈরির পালা। তখন রাজা কি করলেন, সে মূর্তি তৈরি করবেন। এইদিকে মূর্তি তৈরি করবার জন্য বহু শিল্পীকে সেইখানে নিযুক্ত করলেন। তো কেউই সেই কোনো শিল্পী সেই কাঠকে কাটতে পারছেন না, সেই কাঠকে বাটুলি দিয়ে সাইজ করতে পারছেন না, কি করে মূর্তি তৈরি করবে। কাঠ এত শক্ত, বাটুলি ও করাত সব ভেঙে যাচ্ছে। তারপর রাজা কি করলেন, সেই কি করবেন হতাশা হয়ে গেলেন। তারপরে রাজা কি করলেন, হতাশায় যখন প্রহর গুনছেন, সেই সময় ভগবান নিজেই অনন্ত মহারানা নামে এক বৃদ্ধ শিল্পী হয়ে তিনি বললেন যে আমি এই মূর্তি তৈরি করব। তো যাই হোক, এইভাবে মূর্তি তৈরি করবেন বলে তিনি বললেন যে একটা শর্ত আছে, আমি 21 দিন ঘরের ভেতরে দরজা বন্ধ করে সেই মূর্তি তৈরি করব, এই প্রতিশ্রুতি দান করলেন। তোমরা কেউ এই দরজা খুলবে না, যদি দরজা খোলো তাহলে কিন্তু আমি আর মূর্তি যতটুকু করেছি ততটুকুই করব, আর বেশি করতে পারবো না। তো রাজা বললেন ঠিক আছে। তখন বৃদ্ধ সেই সূত্রধরের উপদেশ অনুসারে রাজা তাহাদের 3টি রথ প্রস্তুত করিলেন।
তার বৃদ্ধ কারিগর দারুব্রহ্মকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে অবস্থান করলেন, মূর্তি তৈরি করতে শুরু করলেন। 21 দিনের পূর্বেই কিছুতেই যেন দরজা খুলতে না পারে এই প্রতিজ্ঞা করিয়ে তারপরে তিনি মূর্তি করতে শুরু করলেন। তারপরে 2 সপ্তাহ যখন অতিবাহিত হয়ে গেল, 2 সপ্তাহ মানে 15 দিন অতিবাহিত হওয়ার পর সেই মন্দিরের ভিতর থেকে অস্ত্র শস্ত্রতে কোনো প্রকার শব্দ পাওয়া যাচ্ছে না, যে কাঠ কাটছে বা বাটুলি মারছে যে শব্দ হতো সেগুলো আর পাওয়া যাচ্ছে না। তখন রাজা হতাশা হয়ে পড়লেন, কি হলো, বৃদ্ধশিল্পী কি দেহ রাখলো না, কি হলো? মন্ত্রী বারবার মানা করছেন, যে এখন নিষেধ করছেন যে মন্দির খুলবেন না। রাজা কি করলেন, রানীর পরামর্শ অনুসারে সে মন্দির দ্বার উন্মুক্ত করলেন। তথায় তিনি বৃদ্ধ কারিগরকে আর দেখতে পেলেন না। সেই দারুব্রহ্ম 3টি মূর্তির রূপে প্রকটিত রয়েছে। সেইখানে মূর্তির কোনো হাত, অর্ধেক হাত নাই, হাতের আঙ্গুল টাঙ্গুল নাই, এবং পাদ পদ্ম, তারপর অর্ধেক পা আছে, অর্ধেক পা নেই। রাজা এই দেখে কাঁদতে লাগলেন। সেই বিচক্ষণ মন্ত্রী জ্ঞাপন করলেন যে সেই বৃদ্ধ কারিগর আর কেউ নেই, তিনি সাক্ষাৎ জগন্নাথের। রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে 1 সপ্তাহ কাল পূর্বে মন্দিরে দ্বার উন্মোচন করায় জগন্নাথ দেবকে ওইভাবে প্রকট করেছেন। রাজা তথায় সেরে দুঃখ পেলেন। তিনি প্রাণ বিসর্জনের জন্য সংকল্প করলেন। তখন রাজাকে জগন্নাথ দেব স্বপ্নে বললেন যে আমি দারুব্রহ্মরূপেই এই পুরুষোত্ত নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি। এই প্রপঞ্চে আমি আমার ধামের সহিত 24টি অবতার রূপে অবতীর্ণ হই। আমি প্রাকৃত হস্তপদ রহিত হয়ে অপ্রাকৃত হস্তপদাদি দ্বারা ভক্তের প্রদত্ত সেবক উপকরণ গ্রহণ করি, গুণ মঙ্গলার্থ বিচারণ করি। বেদে যা আছে ভগবানের হাত নেই, পা নেই, এইটা দেখাবার জন্যই আমি এইরকম মূর্তি রূপে প্রকট হয়েছি। তুমি দুঃখ ভেবো না, তুমি এক কাজ করো, তুমি আমাকে উৎসবে সোনার হাত, সোনার পা আমাকে পড়াতে পারবে, আমি এইভাবেই মূর্তি রূপে প্রকট হব। এইদিকে ব্রহ্মা কি করলেন, যজ্ঞ শুরু করলেন। তারপরে সেই যে নৃসিংহদেব আছেন, সেই নৃসিংহদেব যজ্ঞবেদিতে অবস্থান করলেন। তারপরে সেই যেই ওখানে মুক্তিমণ্ডপ আছে, সেই মুক্তিমণ্ডপের পশ্চিম দিকে নৃসিংহদেব বিরাজমান, তিনি আদি নৃসিংহদেব। ব্রহ্মা বললেন এই ক্ষেত্র অর্থাৎ পুরীতে এই মন্দির প্রতিষ্ঠা করবার আর ক্ষমতা আমার নেই, তথাপি প্রভুর ইচ্ছা অনুসারে আমি যতটুক করলাম। জগন্নাথ দেব ও তার ধাম এই প্রপঞ্চে তার কৃপায় নিত্য অবস্থিত। আমি মন্দিরের চূড়ায় একটি পতাকা বেঁধে রাখলাম, দূর থেকে যারা এই পতাকা দর্শন করে দণ্ডবত প্রণাম করবেন তারাই অনায়াসে মুক্তি।